আমাদের ইরা যখন সাক্ষাৎকার দেয়। আসসালামু আলাইকুম। আমাদের ইরা সিংড়ার ইরা, যে কিনা একটা সময় এতটাই অলস ছিল, মাঠ থেকে শুরু করে মাঠে তো ও ডিফেন্স খেলতো, একটা সময় একটু দৌড়াদৌড়ি করতো না, তারপরেও ও 10টা ধাপও ও রিক্সা ছাড়া দিত না। কিন্তু আমাদের ইরার যে এত তাড়াতাড়ি এত পরিবর্তন আসবে তা আমি কখনোই ভাবিনি। ও আমার বন্ধু হিসেবে না, ওকে আমি নিজের বোনের মতো দেখি। কিন্তু আমি কখনো আশাও করতে পারিনি যে ও বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে ঝড়নায় এর মধ্যে এই যে আবার সারা দিন মনে করেন যে চুলার সামনে আগুনের হিটে এইভাবে এত কষ্ট করতে পারবে, এত পরিশ্রম করতে পারবে। আসলে প্রতিনিয়ত মানুষের জীবিকা তাগিদের জন্য যে নিজেকে কিভাবে চেঞ্জ করতে পারে, এটা একমাত্র আমি ওকে না দেখলে কখনো ভাবতামই না, মানে আশা করতেই পারতাম না। ওর মধ্যে এতটা চেঞ্জ, ও কখনো সেভাবে রান্না করতো না, কিন্তু ও নিজে হাত দিয়ে এখন খাবার তৈরি করে হাজার হাজার মানুষের মধ্যে পরিবেশন করছে। আপনারা যারা ইরার দোকানে আসছেন অবশ্যই জানেন তার হাতের কত জাদু আছে খাবারে। তো আমি আসলে কল্পনাও করতে পারিনি যে ও একটা সময় এরকম কিছু উদ্যোগ নেবে। আমি দোয়া করি মন থেকে ও যেন আরও ভালো কিছু করে। সিংড়া, শুধু সিংড়া না, আমাদের পুরো বাংলাদেশে যেন ওর এই সুনাম বয়ে আনে। এবং ও একজন সৎ সাহসী মেয়ে। ও আমাদের আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে যে ও এমন একটা সুন্দর উদ্যোগ নিয়েছে, আসলে আশা করাই যায় না। এখনকার যুগের মেয়েরা, আমরা যে ডিজিটাল, আমরা কর্মকে অনেক ছোট করে দেখি যে লোকে কি বলবে। আসলে লোকে কি বলবে, এইটা আমাদের মেন প্রবলেম। আমরা লোকে কি বলবে এই ধারণা নিয়েই আজকে মনে করেন যে আমরা অনেক পিছিয়ে আছি। লোকে কি বলবে? লোকে বলবে যে আপনি মারা গেলে আপনার 40 খাবার লবণ কম হয়েছে, খাবারে ঝাল বেশি হয়েছে, এইটা ছাড়া আর কিছুই বলবে না। তাই আমরা যারা পিছিয়ে আছি তারা অবশ্যই এগুলো আমাদের ইরা একটা আইডল হিসেবে মেয়েদের কাজ করবে, যে ইরা যদি পারে তাহলে আপনারা কেন পারবেন না, আপনারা কেন পিছিয়ে থাকবেন। তো আর আপনারা যারা এখনও পিছিয়ে আছেন ইরাকে দেখে শিক্ষা নেবেন। এবং ইরা একজন পরিশ্রমী মেয়ে, ও এখন অনেক কাজ করছে। সবাই ইরার জন্য দোয়া করবেন, ভবিষ্যতে যেন ও অনেক দূরে এগিয়ে যায় এবং সবাই ওকে সাপোর্ট দিবেন। আবার আর একটা বিজ্ঞপ্তি দিয়ে দিলাম, আপনারা যারা দূর দূরান্ত থেকে অনেকেই জিজ্ঞেস করেন আপু দোকানের লোকেশান কোথায়, আমাদের সিংড়া কোটমার্টের দোকানের লোকেশান। এখানে আসলেই আপনারা ইরাকে পাবেন এবং ওর হাতের সুস্বাদু খাবার খেতে পারবেন। তবে আপনাদেরকে আসলে সবাইকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, অন্তরস্থল থেকে ভালোবাসা দিলাম। আসসালামু আলাইকুম।